সুরে ফাঁসি, অভিযোগ প্রমাণ হলে গলায় দড়ি। তৃণমূলে মিলে সুর মেরা তুমহারা। ঈশ্বরের নামে শপথ করে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই কামারহাটি পৌরসভা নয়, কাউকে কোন রকম ভাবে উপকার করে চাকরি দিয়ে বিপদে পাশে দাঁড়িয়ে তার পরিবর্তে আমি কোন রকম টাকা বা ঘুষ কিছু নিয়েছি, রাজনীতি ছাড়বো না, আমি সবকিছু থেকে পদত্যাগ করে গলায় দড়িয়ে দিয়ে দেবো। অভিযোগ তো যে কেউ করতে পারে, 1 কোটি না 100 কোটিও বলতে পারে। সে 1 টাকাও দিয়েছে যদি প্রমাণ করাতে পারে, আমাকে ফাঁসি কাটে তুলে দিক। যদি কোথাও কোন রকম কোন যোগসূত্র পাও বা প্রমাণ করতে পারো ভাইপো তোলাবাজিতে যুক্ত, আমার পিছনে ইডি লাগাতে হবে না, সিবিআই লাগাতে হবে। একটা ফাঁসির মঞ্চ তৈরি করবে, আমি নিজে গিয়ে মৃত্যুবরণ করবো, চ্যালেঞ্জ করে নেব। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে কোটি কোটি টাকার জমি দুর্নীতি, আর এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। এবার এই দুর্নীতি তদন্তে নাম জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। সুমিতের খোঁজে মাঝরাতে পুলিশ অভিষেকের দুয়ারে। শুক্রবার মাঝরাত কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চলে। অভিষেকের বাড়ি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের পিএ সুমিত রায়ের খোঁজে এই হানা, যার নাম জড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনীর কোটি কোটি টাকার জমি দুর্নীতির সঙ্গে। কি এই দুর্নীতি, কারা জড়িত এই দুর্নীতির সঙ্গে? জমি দুর্নীতির সূত্র ধরেই প্রথমে গ্রেপ্তার মেদিনীপুরের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, আর তাকে জেরা করেই জেলা পুলিশ পৌঁছে গেছে কলকাতায়। সুজয় হাজরা 2021 থেকে পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূলের সভাপতি। 2024-এর উপনির্বাচনে মেদিনীপুর আসন থেকে জিতে তৃণমূল বিধায়ক। 26-এ এই আসনে বিজেপির শঙ্কর গুছাইতের কাছে হেরে যান। মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা সুজয় হাজরা, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। 2019 থেকে নাকি জমি জালিয়াতির কারবার শুরু। অভিযোগ, প্রথমে সরকারি জমি দখল করা হতো, তারপর ভুয়ো নথির সাহায্যে জমির দলিল তৈরি, সেই দলিলের সাহায্যেই জমি বিক্রি। অভিযোগ, এভাবেই 200 বিঘা সরকারি জমি বিক্রি করেছেন সুজয় হাজরা। এ নিয়ে শালবনী থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে 9টি ধারায় মামলা রুজু হয়, যার মধ্যে রয়েছে আইপিসি 420 ধারায় প্রতারণা, 467 ধারায় দলিল জাল, 468 ধারায় প্রতারণার উদ্দেশ্যে জাল নথি তৈরি, 472 ধারায় জালিয়াতির জন্য নকল সিল অথবা স্ট্যাম্প তৈরি, 406 ধারায় বিশ্বাসভঙ্গ বা কারো সম্পত্তি আত্মসাৎ করা, 120 বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র। পুলিশের দাবি, সুজয়কে জেরা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম সামনে আসে। সুজয় এবং সুমিতের ব্যাংক অ্যাকাউন্টে মোটা টাকা লেনদেনের প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের। এরপরই সুমিতের খোঁজ শুরু হয়। সুমিতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কালীঘাটে পৌঁছয় পুলিশ। পুলিশের দাবি, সুমিতের মোবাইল ফোনের লোকেশন মেলে অভিষেকের বাড়ি এবং আশপাশের এলাকা থেকে। এরপরেই শুক্রবার মাঝরাতে অভিষেকের বাড়িতে পুলিশের অভিযান। নিউজ 18 বাংলা।